আজকে অঙ্ক করতে দেবো তোমাদেরকে, তোমরা চিন্তা করে করে বলবে। চেষ্টা করো তো। কথাটার মানে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে যত রকমের পারমুটেশন হতে পারে প্রত্যেকটাকে ইউজ করছো, তার মানে বোঝা যাচ্ছে রিপিটেশন হচ্ছে না। যেখানে নান অফ দ্য ব্লকস 25, 36 আর 478 এগুলো ইউজ করা যাবে না। 25ও থাকবে না, 36ও থাকবে না, 478ও থাকবে না, এগুলোকে ইউজ করা যাবে না। চেষ্টা করো তো দেখি করার। আমি খালি একটা হিন্টস দিতে পারি তোমাকে, কিছুটা সেট থিওরিটিক ব্যাপার আছে। 25ও ইউজ করা যাচ্ছে না, সেটাকে 25 কমপ্লিমেন্ট লিখলাম। 36ও ইউজ করতে পারবো না, 478ও ইউজ করতে পারবো না। এন অফ এটা, তাহলে এটার মানে ভাবো নিশ্চয়ই এটা হবে। এটার মানে ভাবো এনএস থেকে, মানে ইউনিভার্সাল সেটের কার্ডিনাল নাম্বার, সেটা থেকে যদি হচ্ছে আমরা এটাকে বাদ দিই, এইবার তোমার ভাবার উদ্দেশ্য হবে এটা কত হয় আর এটা কত হয়। চেষ্টা করো। এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটাকে ফর্মুলায় ভেঙে তারপর ভাবো এনএস মানে কত, সেটা ভাবো। এনএস মানে হচ্ছে সব টোটাল কেস, মানে কোনো রেস্ট্রিকশন ছাড়া যতগুলো কেস হতে পারে।
আচ্ছা, তোমরা আমাকে বলো তো NS এটা কত হওয়া উচিত? So factorial 9. ফ্যাক্টোরিয়াল 9. ফ্যাক্টোরিয়াল, কারণ নটা সংখ্যা নটা জায়গাতে যতভাবে অ্যারেঞ্জ হয় সেটা হচ্ছে NS। তাহলে NS তো হয়ে গেল। এবার বলো N25 কত হবে? N25 মানে কি 25কে তোমাকে নিতেই হবে। কিভাবে ভাববো বলো? পঁচিশকে তুমি একটা ধরো, এটা তো এইভাবেই ঘোরাফেরা করবে। আর বাদ বাকি কতগুলো পড়ে থাকছে? 7টা। তাহলে টোটাল কতগুলো হয়ে যাচ্ছে? 8টা। এটা তার মানে ফ্যাক্টোরিয়াল 8 হতে অ্যারেঞ্জ হবে। তার মানে বাবু N25 কিন্তু হবে ফ্যাক্টোরিয়াল 8। তাহলে N36 কত হবে? এটাও সে তাহলে ফ্যাক্টরিয়াল 8 হবে। হলো। আর N478 Factorial 7. ফ্যাক্টোরিয়াল 7। কারণ 478কে আমি একটা ভাববো, বাদ বাকি 6টা পড়ে রয়েছে। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল 7। আচ্ছা, এইবার বলো n অফ 25 ইন্টারসেকশন 36 কত হবে? তোমাকে তো 25কেও নিতে হবে 36কেও নিতে হবে, তার মানে তাহলে এটাকে একটা ভাবো, এটাকে আর একটা, তাহলে দুটো। ফ্যাক্টরিয়াল 8। Factorial 7. এখানে 4টে, এখানে 5টা আছে। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 7। কারণ 5 1 6 1 7, তখন এটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 7। আচ্ছা, এবার বলো n অফ 36 ইন্টারসেকশন 478 এটা কত হবে? ফ্যাক্টরিয়াল 6। ফ্যাক্টোরিয়াল 6 হবে। আর n অফ 25 ইন্টারসেকশন 478 এটা কত হবে? ওটা ফ্যাক্টরিয়াল 6 হবে। এটাও ফ্যাক্টোরিয়াল 6 হবে। আচ্ছা, এবার বলো n অফ 25 ইন্টারসেকশন 36 ইন্টারসেকশন 478 এটা কত হবে? ফ্যাক্টরিয়াল 5। 3 2 5 2 7, না দুটো থাকবে। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল 5। Factorial 5. তাহলে এবার ভাঙতে পারবে না, ns মানে তো ফ্যাক্টোরিয়াল 9। আর এটাকে ভেঙে দাও, এটা তো হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল 8 প্লাস ফ্যাক্টোরিয়াল 8 প্লাস ফ্যাক্টোরিয়াল 7 হলো মাইনাস abvcc হয়। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 প্লাস ফ্যাক্টোরিয়াল 6 প্লাস ফ্যাক্টোরিয়াল 6 হলো, লাস্টে আবার প্লাস হয় abc, তার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। তাহলে বুঝতেই পারছো এটার সাথে এটা কেটে যাবে। অপশনগুলো এভাবে ছিল, ফ্যাক্টোরিয়াল 9 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 প্লাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস ফ্যাক্টোরিয়াল 5। এইটা হচ্ছে তোমার তার মানে অ্যান্সার হচ্ছে। তার মানে বুঝতে পারছো কিভাবে তুমি প্রসিড করবে। এবার করো
স্যার এর আগে কত অঙ্ক করিয়েছেন? এটা সেকেন্ড অঙ্ক চলছে। ভাবো, 4:16 বাজে, সরি 4:12 বাজে আমার ঘড়িতে, 4:17 পর্যন্ত তোমাকে টাইম দিচ্ছি, ভাবো, তারপর আমি জিজ্ঞেস করবো। অ্যাটলিস্ট দুটো করে বয় লাগবেই, তাহলে দুটো করে বয়কে আগে বসিয়ে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দাও, তারপর ভাবো। দুটো করে বয়কে তো নিতেই হবে তোমার।
স্যার হ্যাঁ বলো। বলছি এটা কি 15p12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 হবে? 15p12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। গুড, হ্যাঁ ঠিক ঠিক। লজিক বলো। স্যার মানে যদি আমরা সার্কুলারই বসাই তাহলে 15টা ছেলের মধ্যে এখানে বলেছে দুটো বয়কে দুটো গার্লের মধ্যে বসতে হবে। তো এভাবে করলে তো মোট 12টা ছেলে হচ্ছে, 12টা বয়। তো আমরা ওই 12টা বয়কে আগে চুজ করে নিলাম। তো এবার 12টা বয়কে চুজ করলে আর 3টে ছেলে পড়ে থাকলো। তো সেইগুলোকে মিলিয়ে আর 6টা গার্ল, ওই 6টা 3 6 9 জনকে তো আমরা যে কোনো জায়গায় বসাতে পারি। তো ওটাকে সেই সার্কুলারলি আমরা করি তাহলে ওটা তো ফ্যাক্টরিয়াল 8 হওয়ার কথা। হুম, কথাটা খারাপ বলনি। দেখো ব্যাপারটা কিরকম, এই যে 15টা ধরো তোমার বয় রয়েছে, 1 2 3 4, সরি 6টা যে গার্ল রয়েছে, 1 2 3 4 5 6, 6টা গার্লের মাঝে আমরা কি করলাম, প্রথমে দুটো দুটো করে আগে বসিয়ে দিলাম, দুটো বয় করে আগে বসিয়ে দিলাম 6টা গার্লের মাঝখানে। তার মানে 12টা বয়কে আমাকে প্রথমে বসাতে হচ্ছে এবং অ্যারেঞ্জও করতে হচ্ছে। তাহলে 15টা থেকে আমি 12টাকে নিয়ে অ্যারেঞ্জ করিয়ে দিলাম ওখানে। এইবারে ভাবো কি হবে, 12টাকে যেই নিয়ে নিলাম, 3টে বয় এখনো আমার বাকি রয়েছে, আর 6টা গার্ল বাকি রয়েছে। তাহলে সেই 3টে বয়কে যে কোনো 3টে জায়গাতে তুমি প্লেস করো। হ্যাঁ, সাপোজ ধরো তুমি এখানে একটা বসালে, এখানে একটা বসালে, এখানে একটা বসালে, তাহলে টোটাল কতজন পড়ে রইলে, এদিকে 6জন, 6টা গার্ল আর 3টে বয়, মানে টোটাল 9জন পড়ে রয়েছে। তাহলে এই 9জনকে তো এবার আমি সার্কুলারলি অ্যারেঞ্জ করবো, তাহলে এরা নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল 8 ওয়েতে অ্যারেঞ্জ হবে। তার মানে 15p12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 হয়ে যাচ্ছে। ঠিক বলেছো।
করো। 4:25 বাজে, 4:30 পর্যন্ত টাইম দিলাম, করো। স্যার, হ্যাঁ বলো। যেখানে আপার কেস লেটার মানে কি? আপার কেস লেটার মানে বড় হাতের, বড় হাতের, আর কিছু না। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি একটুখানি ট্রাই করেছি। বলো। স্যার আমার লজিকটা হচ্ছে যে প্যালিন্ড্রোম যে ওয়ার্ডটা সেটা তো 7 লেটার্স এর, মানে কোশ্চেনটা বলে দিয়েছে। তো তার মানে আমার এখানে প্রথম 4টে লেটার তো ইউনিক, লাস্ট যে 3টে লেটার সেটা তো প্রথম 3টে লেটারের সঙ্গে সেম হচ্ছে। তাহলে এখানে আমার ওই প্রথম 4টে লেটারের সিচুয়েশনটাকেই কনসিডার করছি। এক একটার ক্ষেত্রে এখানে বলে দিয়েছে ইংলিশের আপার কেস লেটার। তাহলে কি স্যার আনসার কি 26 × 26 × 26 × 26? একদম ঠিক বলেছো, ঠিক বলেছো। ঠিক আছে স্যার। দেখো, ও যে কথাটা বলছে সেটার মানে হচ্ছে এটা। ও যে কথাটা বলছে তার মানে হচ্ছে, সাপোজ 1 2
3 4 5 6 7 সাপোজ এই লেটারটা, এইটাকে আমি 26 ভাবে ফুলফিল করতে পারি। ভেবে দেখো, এটাকেও আমি 26 ভাবে করতে পারি, কিন্তু যে মুহূর্তে এটাকে 26 ভাবে করব, এটাকে কিন্তু একভাবে হবে। কেননা এখানে যে বসবে এখানেও কিন্তু সেই বসবে, এখানে এ বসলে এখানেও এই বসবে। একই রকম ভাবে এটাকেও আমি 26 ভাবে নিতে পারি। ভাবো, এটা যদি 26 ভাবে হয়, মানে এটা এখানে যদি তুমি বি নাও, তাহলে এখানেও কিন্তু বি নিতে হবে, মানে এটা একভাবেই হয়ে যাচ্ছে। আর এটাকেও আমি 26 ভাবে ফুলফিল করতে পারি। তাহলে এখানে যদি তুমি আবার সি নাও, তাহলে এখানেও কিন্তু তোমাকে সি কে নিতে হবে, তার মানে এটা কিন্তু একভাবে হচ্ছে। তার মানে টোটাল কতগুলো কেস হচ্ছে বুঝতেই পারছো। সবকটা যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে 26⁴ হয়ে যাচ্ছে। নেক্সট এসো, করো। স্যার এটা কি 21C15 ইন্টু 66 ইন্টু ফ্যাক্টোরিয়াল 14 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 হবে? 21C15 21C15, ওকে, হ্যাঁ। তারপর তারপরে বাকি 6 জন থাকছে, 6 জন থেকে 6 জনকে করছি। আর বাকি ওই যে 15 জন আছে, 15 জনকে
সার্কুলার পারমিউটেশন করলে n মাইনাস ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল 14 হয়, আর 6 মানে হচ্ছে n মাইনাস ওয়ান মানে 5 ফ্যাক্টোরিয়াল। একদম ঠিক বলেছো। দেখো ও যেটা বলেছে যে 21টা গেস্টকে তুমি সিট করছো দুদিকে, মানে দুটো রাউন্ড টেবিলে, একটাতে 15 জন বসবে, একটাতে 6 জন বসবে। তাহলে তুমি কি করবে, প্রথমে 21 জন থেকে 15 জনকে প্রথমে নিয়ে নেবে, নিয়ে একদিকে বসাবে, মানে একটা টেবিলে বসাবে, বাকি 6 জন পড়ে থাকবে। 6 জন থেকে 6 জনকে নেবে, দিয়ে বসাবে। বসানোর পরে এবার ভাবো একটা রাউন্ড টেবিলে 15 জন বসেছে, তারা ফ্যাক্টোরিয়াল 14 ভাবে অ্যারেঞ্জড হবে, আর একটাতে 6 জন বসেছে, তারা ফ্যাক্টোরিয়াল 5 ভাবে অ্যারেঞ্জড হবে। তাহলে এইটা হয়ে যাবে তোমার রেজাল্ট। ঠিক বলেছো। বাইনারি স্ট্রিং মানে 0 আর 1 দিয়ে যেগুলো তৈরি হয় খালি। 8 বিট মানে হচ্ছে 8টা আছে, মানে 8খানা জিনিস রয়েছে, সেগুলো হচ্ছে তোমার 1 আর 0 দিয়ে খালি তৈরি হচ্ছে। বলছে সেরকম কতগুলো বিট বানানো যাবে যেগুলো 0 1 1 দিয়ে শুরু হবে না, বা 101 দিয়েও শুরু হবে না। করো। স্যার বলো বলো। এটার অ্যান্সার কি 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 হবে? 8 ইন্টু 2 কিউব মাইনাস 2
এটা ব্র্যাকেটে ইনটু 2 টু দি পাওয়ার 5। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো। ঠিক। দেখো ও যে লজিকটা দিয়েছে সেটা হচ্ছে 8 বিট বাইনারি স্ট্রিং রয়েছে, 2 3 4 5 6 7 8। তোমার যদি কোনো রেস্ট্রিকশন না থাকতো তাহলে তো প্রত্যেক কটাকে তুমি 0 বা 1 দিয়ে ফুলফিল করতে পারতে। তার মানে টোটাল 2 টু দি পাওয়ার 8 রকম কিন্তু বাইনারি স্ট্রিং তৈরি হতো। এই স্ট্রিংগুলো থেকে এই দুটো কেস বাদ দিয়ে দাও, 0 1 1 আর 1 0 1 দিয়ে শুরু হওয়া কেসটা বাদ দিয়ে দাও। তাহলে 0 1 1 দিয়ে যদি তুমি স্টার্ট করো তাহলে এই জায়গাগুলো জন্য তোমার কত আসবে, 2 টু দি পাওয়ার 5 আসবে। আবার যদি তুমি 1 0 1 দিয়েও শুরু করো তাহলে এই জায়গাগুলোর জন্য আবার 2 টু দি পাওয়ার 5 আসবে। তার মানে টোটাল কতগুলো কেস হবে ভাবো, 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5। তা করলে এখানে 2 টু দি পাওয়ার 5 কমন গেলে আসবে 2 কিউব মাইনাস 2, 32 ইন্টু 6, তার মানে হয়ে যাবে 192। নেক্সট করো। করো। স্যার এটার অ্যান্সার কি 20C3 ইন্টু 17C4 ইন্টু 13C2 হবে? দেখো ওখানে অ্যাটলিস্ট কথাটা আছে কিন্তু তুমি এক্স্যাক্টলি করে ফেলেছো।
স্যার বলো। 20C3 into 17C4 into 13C2 into 11C3. না, আর একটু চিন্তা করো। কতদিন যা শিখিয়েছিলাম সেই অনুযায়ী ভাবো। গতদিন নাম্বার অফ ইন্টিজার সলিউশন করাচ্ছিলাম, সেইভাবে একটু চিন্তা করা হয়ে যাবে। Sir, 10C2. 10C2, 10C2, 10C, চিন্তা ভাবনাটা ঠিকই ছিল, কাছাকাছি গেছিল, কাছাকাছি গেছিল। বলছি কেন বলছি কাছাকাছি গেছিল, তুমি নিজের ভুলটা নিজেই বুঝতে পারবে। দেখো এখানে তোমাকে কি বলেছিল, এখানে বলেছিল এবিসি তিনজনের মধ্যে 20টা ফুটকে ভাগ করছে, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 20, যেখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 4, জেড গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে তুমি এটাকে ট্রান্সফার করো, লেট এক্স ইকুয়াল টু ধরলাম ইউ মাইনাস 3, ওয়াই ইকুয়াল টু ধরলাম ভি মাইনাস 4, জেড ইকুয়াল টু ধরলাম ডব্লিউ মাইনাস 2। তাহলে ইউ হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, ভি হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 4, ডব্লিউ হয়ে যাবে গ্রেটার দেন সরি ভি হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, ডব্লিউ হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এবার বসিয়ে দাও, তাহলে বসালে আসছে দেখো ইউ মাইনাস 3 প্লাস ভি মাইনাস 4 প্লাস ডব্লিউ মাইনাস 2 ইকুয়াল টু 20। তাহলে ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ ইকুয়াল টু আসছে 20 আর 2 22 আর 3 23। ফুল করলাম, উল্টো ধরলাম, x ইকুয়াল টু ইউ প্লাস 3 ধরি, ভি প্লাস 4 ধরি, ডব্লিউ প্লাস 2 ধরি, তাহলে আমি বলতে পারবো x এর জায়গাতে যদি u প্লাস 3 নিই তবে u গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, কারণ এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তার মানে এটা তোমার চলে আসবে, এটা তোমার চলে আসবে
20 থেকে বাদ যাবে 4 3 7 আর 2 9 মানে 11, যেখানে ইউ ভি ডব্লিউ এরা সবাই গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে ভাবে নাম্বার অফ সলিউশন নিশ্চয়ই যাবে n প্লাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1। তাহলে নাম্বার অফ সলিউশন নিশ্চয়ই এটা হয়ে যাবে n প্লাস আর মাইনাস 1 সি আর মাইনাস 1। তার মানে 14 মাইনাস 1 13 সি 2, দ্যাট ইজ 13 ইন্টু 12 বাই 2, 6 6 13 হয়ে গেল 78। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার কিন্তু রেজাল্ট। বুঝতে পারলে? সবসময়তে তোমাকে ওই রকম কনভার্ট করে নিতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে তোমার মাল্টিনোমিয়াল যেটা ছিল মাল্টিনোমিয়ালকেও ইউজ করতে হতে পারে। এবার আমরা নেক্সট কোশ্চেনের মধ্যে ঢুকবো। এটা করানোর আগে এটা করবে তোমরা, এটা করানোর আগে একটা কথা বলে রাখি, সাপোজ ধরো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো তাহলে এটা এরকম ভাবে আসে। এক্স টু দি পাওয়ার আর, এটা কিন্তু তাহলে এখান থেকে একটা কথা বলা যায়, এইখানে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার আর যদি তুমি নাও তাহলে সেটা এরকম হবে n n প্লাস 1 n প্লাস 2 করতে করতে n প্লাস আর মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল আর। এইটা খেয়াল রাখবে, যে কোনো নেগেটিভ পাওয়ার সিরিজের জন্য এটা ইউজ করা যায়, যে কোনো নেগেটিভ পাওয়ার সিরিজের জন্য। এবার অঙ্কটাকে ভেবে ভেবে ভাবো কি বলতে চাইছি।
স্যার এক্সিড মানে হ্যাঁ হ্যাঁ, এক্সিড মানে মানে যে কোনো দুটো পার্সেন্ট শুড এক্সিড দ্য নাম্বার অফ আইটেম রিসিভ বাই দ্য থার্ড, মানে তৃতীয় জন যেটা পাবে তার থেকে বেশি পাবে, যে কোনো দুটো পার্সেন্ট যেটা পাচ্ছে তার যোগফলটা। মানে ত্রিভুজের দুটো বাহুর যোগফল যেমন তৃতীয় বাহুর থেকে বড় হয়, ওই ফান্ডাটা। তার মানে একটা জিনিস ভাবো, সংখ্যাগুলো কোনোটাকে তুমি 5-এর বেশি নিতে পারবে না, 6 নিতে পারবে না কোনো একটা সংখ্যা, আবার কোনো একটা সংখ্যাকে তুমি 0 নিতে পারবে না। মিনিমাম 1 নিতে হবে, ম্যাক্সিমাম 5 নিতে পারবে। একটু ভাবো কেন কথাটা বললাম, তাহলে বুঝে যাবে।
দেখো যেটা বলছিলাম একটু আগে, যে তোমাকে কি বলে যে কোনো দুজনের থার্ড জনের বড় হবে না, মানে থার্ড জনের থেকে বড় হবে, তাহলে ব্যাপারটা তো এরকম ভাবাই যেতে পারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 11, যেখানে এক্স ওয়াই জেড এরা তিনজনেই 1 থেকে শুরু করে 5-এর মধ্যে লাই করবে। দেখো তো এটা সবাই বোঝো কিনা। এটা বুঝতে পারছো কেন বললাম এক্স ওয়াই জেড তিনজনেই 1 থেকে 5-এর মধ্যে লাই করবে? হ্যাঁ স্যার। তাহলে এইটার নাম্বার অফ সলিউশনস আমাকে বার করতে হবে। তাহলে মাল্টিনোমিয়াল থিওরেম, তাহলে কি হবে, এক্স এর পাওয়ার 1 থেকে শুরু করে হোল টু দি পাওয়ার কিউব হবে। এখান থেকে আমাকে বার করতে হবে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 11, সেটাই কিন্তু হচ্ছে আমার রেজাল্ট হবে। তাহলে গোটাটা থেকে এক্স যদি কমন না, তাহলে এক্স কিউব হিসেবে বেরোবে। এখান থেকে আমাকে আনতে হবে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 11, তাহলে এটাকে এটা দিয়ে কাটো, তাহলে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 8। এবার করে ওপর নিচে 1 মাইনাস এক্স দিয়ে গুণ করে না, এগুলোকে সবসময় তো এভাবেই সেট করতে হয়। তাহলে দেখো উপরের যে এন্ট্রিটা সেটা হয়ে যাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 হবে, আর নিচে তো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -3, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 8। তাহলে এটাকে যদি তুমি ভাঙো তাহলে আসবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা ইন্টু এটা থেকে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -3 কে যদি তুমি ভাঙো তো এভাবে চলবে। তুমি চিন্তা করো এই 1 এর দরুন আমার এখান থেকে লাগবে এক্স টু দি পাওয়ার 8। এক্স টু দি পাওয়ার 8 কোথায় পাবো? ভাবো এখানে পাবো। যেটা একটু আগে দেখিয়েছিলাম। তাহলে 1 এর জন্য পাবো এইটা, 1 এর জন্য পাবো হচ্ছে এই এন্ট্রিটা। এবার এসো এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ এটার জন্য -3 এক্স টু দি পাওয়ার 5 আছে। এটার জন্য কি পাবো? এটার জন্য আমাকে এক্স কিউব আনতে হবে। এক্স কিউব কোথায় আসবে ভাবো, এর আগেই আসবে এক্স কিউব কোথাও একটা। এক্স কিউব আসবে এরকম জায়গাতে 3 প্লাস 1 ডট ডট করতে করতে 3 প্লাস 3 মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব। তাহলে -3 এক্স টু দি পাওয়ার 5 এর জন্য এটা আসবে, এটার জন্য এই গ্রিনের জন্য গ্রিন আসবে, ইয়েলোর জন্য ইয়েলো আসবে। দেখো বাদ বাকিগুলো তো আমার লাগবেই না, কারণ এটা বা এটা থেকে এক্স টু দি পাওয়ার 8 আসার সম্ভাবনাই নেই, অলরেডি ওরা এক্স টু দি পাওয়ার 8 এর থেকে বড়। তাহলে তোমার কোএফিসিয়েন্টটা কিরকম হবে ভাবো, কোএফিসিয়েন্ট হবে ইয়েলোর সাথে ইয়েলো গুণ করলে দেখো আসছে 3 4 5 করতে করতে 8 3 11 মাইনাস 1 10 বাই ফ্যাক্টোরিয়াল 8। আর এদিকে গ্রিনের সাথে গ্রিন গুণ করলে দেখো আসছে 3 ইন্টু 3 4 5 3 4 5ই হচ্ছে। দেখো এটা 3 3 6 8 1 3 4 5 গিয়ে শেষ হয়ে গেছে বাই ফ্যাক্টোরিয়াল 3, এইটা আসছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 8 এর কোএফিসিয়েন্ট। তাহলে যদি তুমি ভেঙে দাও তাহলে দেখো আছে ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 8, আর একটা 2 চাপিয়ে দিই ওপর নিচে 2 গুণ করলে
আর এখানে 6 দিয়ে যদি গুণ করো তাহলে এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 5 6 30 হয়ে যাচ্ছে। তাহলে এটা তোমার চলে আসছে, দেখো 8 দিয়ে কাটলে 10 ইন্টু 9 হচ্ছে 45 মাইনাস 30 মানে 15 হয়ে যাচ্ছে। মানে 15 রকম ভাবে কিন্তু তৈরি করা যাবে। দেখো তো সবাই বুঝলে কিনা ব্যাপারটা? কেউ বুঝতে পারোনি এমন আছো? বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে বলো তো এই অঙ্কটাকে তো আর এক রকম ভাবেও দিতে পারতো, যে বললো ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হুজ পেরিমিটার ইজ 11, পরিসীমা 11, তার মানে and স্যার বিশ্বাস করুন যখন কোশ্চেনটা দিয়েছিলেন এটাই ভাবছিলাম, পুরো ট্রায়াঙ্গেলের কেস। দুটোই বাহুর দৈর্ঘ্য কখনো হ্যাঁ, একটাকে সবসময় এক্সিড করবেই। ঠিক ঠিক ঠিক। তাহলে এটা তোমার ত্রিভুজের ওই দিয়েও অঙ্কটা থাকতে পারতো। নেক্সট করো। করো। মানে কতগুলো ম্যাচ তৈরি করা যাবে, বুঝেছো তো? কতগুলো ম্যাচ তৈরি করা যাবে, টিম তৈরি করা কিন্তু না।
স্যার 8c2 ইন্টু 6c2/2 হবে অ্যান্সার। বাই টু, আরেকটু ভাবো, 8c2 ইন্টু 6c2 ফান্ডাটা তোমার ঠিক আছে, বাই টু তো হওয়ার কথা না। স্যার আচ্ছা 3^4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 হবে? না না না, তো স্যার ওটা ইন্টু 2 হবে? হ্যাঁ ইন্টু টু হবে, বাই টু কেন হবে? হ্যাঁ হ্যাঁ, দুটো ম্যাচ হচ্ছে তো একটাতে, হ্যাঁ। দেখো তুমি কি করবে, 8 জন থেকে যে কোনো দুজনকে ধরো তুমি প্রথমে সিলেক্ট করলে, প্রথমে মানে 8টা ম্যারিড কাপল আছে, মানে তো 8টা কি বলবো, 8টা হাজব্যান্ড আছে, 8টা ওয়াইফ আছে। তাহলে তুমি ধরো প্রথমে 8টা হাজব্যান্ড থেকে দুটো ওয়াইফকে প্রথমে তুমি সিলেকশন করবে, এই দুটো হাজব্যান্ডকে সিলেকশন করবে। এবার কি করবে, বাদ বাকি 8টা ওয়াইফের থেকে সেই দুটো ওয়াইফকে বাদ দিয়ে দাও, তার করসপন্ডিং দুটো ওয়াইফকে দিয়ে 6টা থেকে দুটোকে সিলেকশন করলে। ধরো তুমি এরকম সিলেকশন করেছো, ধরো H1 H2 মানে হাজব্যান্ড 1 হাজব্যান্ড 2 করেছো, আর ধরো করেছো ওয়াইফ 3 ওয়াইফ 4, এরকম একটা সিলেকশন করেছো। এবারে সেই এইরকম সিলেকশনের জন্য কিন্তু দু রকম ম্যাচ অর্গানাইজ করা যায়। ধরো এরকম একটা ম্যাচ করলে, এর সাথে ম্যাচ করালো ধরো তুমি H2W3, এরকম একটা ম্যাচ হতে পারে, বা এরকমও তো হতে পারে H1W3 এর সাথে H2W4, এরকমও কিন্তু হতে পারে কেস। তার মানে কি বোঝা যাচ্ছে, এই এক একটা সিলেকশনের জন্য দুটো করে ম্যাচ অর্গানাইজড হচ্ছে। তাহলে ইন্টু টু করে দিই, তাহলে টোটাল এতগুলো সিলেকশনের জন্য টোটাল নাম্বার অফ ম্যাচেস আসবে ন্যাচারালি এটা 8c2 ইন্টু 6c2 ইন্টু 2। করো। স্যার ইলুমিনেটেড মানে? ইলুমিনেটেড মানে হচ্ছে আলোকিত করা।
খুব সোজা ভাবে ভাবো, এটুকু তোমাকে বলতে পারি। আচ্ছা, এক একটা সুইচকে কত রকম অপারেশন করা যায়? দুই রকম। হ্যাঁ, কত? দুই রকম। দু রকম। তাহলে 10টা সুইচকে কত রকম অপারেশন করা যায়? দুই রকম। কত? 20। ভেবে বলো। 10টা ডাইসকে থ্রো করলে কত রকমের কেস হয়? টু টু দি পাওয়ার 10 হবে না? হ্যাঁ স্যার, 2 টু দি পাওয়ার 10। এই যে টু টু দি পাওয়ার 10 কেস হলো টোটাল কেসেস, এর মধ্যে একটা কেস রয়েছে সবকটা সুইচ অফ স্টেজে রয়েছে, তাই তো? সেটার জন্য কি রুমটা ইলুমিনেটেড হবে? না, হবে না। না। তাহলে সেই কেসটাকে বাদ দিয়ে দাও। তাহলে কি হয়ে যাবে রেজাল্ট? টু টু দি পাওয়ার 10 মাইনাস 1 না? হ্যাঁ স্যার। তাহলে সিম্পল হয়ে যাবে ব্যাপারটা, টু টু দি পাওয়ার 10 মাইনাস 1, এইভাবে ভাববে। বুঝতে পেরেছো? সিম্পল ভাববে এই অঙ্কগুলো। ভাবো। স্যার, বলো। 8 8c4 into factorial 5/2. 8c4 লজিক।
স্যার যেহেতু একটা রিপিট হবে সুতরাং আমাদের চারটে অ্যালফাবেটই অনলি চুজ করতে হবে। দেখো একটা জিনিস ভাবো, তোমাকে কিন্তু বলেছে অ্যাট লিস্ট ওয়ান লেটার ইজ রিপিটেড, এক্স্যাক্টলি ওয়ান কিন্তু বলে, তার মানে এক বা একাধিক আছে। স্যার বলো 8⁵ মাইনাস 8c5। 8c5 হবে না 8p5 হবে? এইট পি ফাইভ হবে না? হ্যাঁ হ্যাঁ 8p5 হবে। ঠিক বলেছে, এইবার ঠিক বলেছে। দেখো ও কি করেছে, এবার ভেবেছে অ্যাট লিস্ট ওয়ান রিপিটেড, এটাকে এবার ভেবেছে টোটাল থেকে বাদ দিয়ে দিয়েছে নন রিপিটেড। এবার চিন্তা করো টোটাল কেস যদি তুমি ভাবো তাহলে কি হবে, কোনো সেখানে তো রিপিটেশন ফিপিটেশন যা খুশি হতে পারে, তাহলে সেটা নিশ্চয়ই 8⁵ হবে। পাঁচটা লেটারকে তোমাকে চুজ করতে হবে, মানে 8টা থেকে 8 ভাবে প্রত্যেক কটাকে চুজ করতে পারো। আর নন রিপিটেড মানে তো পারমুটেশনের কেস হবে, তার মানে সেটা ন্যাচারালি হবে 8p5। তার মানে তোমার রেজাল্ট হয়ে যাবে 8⁵ মাইনাস 8p5। একটা করো, স্যার বলো, যাও মিছিল ঠিক করবো? যাও স্যার লিভ করছি। যাও স্লিপ করছি। যাও।
জাস্ট ল্যাঙ্গুয়েজের মার্ক আছে, আর কিচ্ছু না। স্যার আচ্ছা কেজগুলোর ক্ষেত্রে তো রোটেশনের কোনো ব্যাপার নেই না? না, হ্যাঁ কেজগুলোর ক্ষেত্রে রোটেশন করার ব্যাপার তো থাকবে। কারণ প্রথম কেজে তুমি হাতিকে পাঠিয়েছো, সেটা না পাঠিয়ে প্রথম কেজে তুমি গন্ডারকেও পাঠাতে পারো, এরকম একটা ব্যাপার। তার মানে কেজগুলো অ্যারেঞ্জ হবে কিন্তু। পারমুটেশনের বেসিসে। পাতিভাবে ভাবো, পাতিভাবে ভাবো। ছটা কেজ আছে তার মানে খুব ছোট, আর আটটা অ্যানিমেল আছে খুব বড়, মোদ্দা কথায় ওই ছটা কেজে ওই আটটা অ্যানিমেল ঢুকবে না। এবার পাতিভাবে ভাবো। স্যার 9p8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। 9p8 মানে হচ্ছে নটা হচ্ছে বড় পেজ আছে, সেখানে আটটাকে ঢোকাচ্ছ। 9p8 হলো 9p8 হলো 9p8টা ঠিক আছে। আর ওদিকে হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল কত বললে? 7। হ্যাঁ ঠিক বলেছো, 9p8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7, ঠিক বলেছো। দেখো ও যে লজিকটা ইউজ করেছে, যে ছটা কেজ আছে, ছটা কেজ টু স্মল, তাহলে ছটা কেজ হচ্ছে স্মল আছে, তার মানে বোঝা যাচ্ছে নটা কেজ বিগ রয়েছে, আর আটটা অ্যানিমেল রয়েছে বিগ।
তার মানে 7টা অ্যানিমেল রয়েছে, এটা স্মল। টোটাল যেহেতু 15টা অ্যানিমেল আছে, তাহলে তুমি কি করবে? তুমি করবে এই বিগ অ্যানিমেল গুলোকে এই 9টা বিগ কেজের মধ্যে ঢুকিয়ে দেবে, তার মানে 9 E8 হলো। এবার বাদবাকি যে 7টা অ্যানিমেল আছে তাদেরকে বাদবাকি 7টা কেজের মধ্যে ঢোকাবে, তার মানে ইন্টু হয়ে যাবে নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল 7, তার মানে হয়ে যাবে 9P8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। বাইনারি সিকোয়েন্স এক্ষুনি তো বলছিলাম 0 আর 1 দিয়ে তৈরি হয়। বলছে কতগুলো 8 ডিজিট বাইনারি সিকোয়েন্স পাবো যেগুলো যেগুলোতে অড সংখ্যক 1 থাকবে। করো। স্যার আচ্ছা এখানে আর ইভেন না অড? যা খুশি হতে পারে। আর তার মানে ইভেন, আর ইভেন আর যা খুশি হতে পারে। না, ভুল বললাম, অড সংখ্যক 1 না, আর ইভেন আর যা খুশি হতে পারে, আর সম্পর্কে কিছু বলার নেই। এমনি টোটাল কতগুলো বাইনারি সিকোয়েন্স হবে? 2 টু দি পাওয়ার আর। 2 টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার আর। টোটাল বাইনারি সিকোয়েন্স হবে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার আর। আচ্ছা, তুমি 5 ডিজিটের যে কোনো একটা সিকোয়েন্স বলো তো, বাইনারি সিকোয়েন্স। 10110। 10110। এইবার এসো, ধরো আমি করলাম কি, এর লাস্ট প্লেসটাকে ধরো খালি চেঞ্জ করছি, 10111। একটা জিনিস ফলো করো, এই লাস্ট প্লেসটাকে চেঞ্জ করার জন্য যে দুটো আমি সিকোয়েন্স পাচ্ছি, এইখানে 1 কতগুলো রয়েছে দেখো, 3টে 1 আছে, মানে অড সংখ্যক 1 আছে। আর এইখানে কতগুলো রয়েছে?
চারটে ওয়ান রয়েছে, তার মানে ইভেন সংখ্যক ওয়ান রয়েছে। তার মানে আমি বলতে চাইছি কি, মানে এইভাবে তো তুমি গোটা বা যত রকমের বাইনারি সিকোয়েন্স হয় এরকম তো ভাবে তো তুমি দুটো ভাগে ভাগ করতে পারো, এবং প্রত্যেকটা তো তার মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। তুমি যেরকমই লেখো না কেন, ধরো তুমি লিখলে 1 0 0 0 1 2 3 4 5, এটা ধরো লিখলে, এটার ধরুন তো আমি আরেকটাকে পাবো, লাস্টের টাকে ধরো আমি চেঞ্জ করে দিলাম। এইভাবে তো আমি সবকটা সিকোয়েন্সকেই জেনারেট করতে পারবো 1 0 0 0। তাহলে এখানে ইভেন সংখ্যক 1 আছে, আর এখানে কিন্তু অড সংখ্যক 1 আছে। তার মানে আমি বলতে চাইছি যে টোটাল নাম্বার অফ সিকোয়েন্স যা হবে তার আধা আধি করেই থাকবে, ইভেন সংখ্যক 1 গুলো আর অড সংখ্যক 1 গুলো আধা আধি করেই থাকবে। তার মানে টোটাল কতগুলো হবে বলো তো, হাফ ইন্টু 2 টু দি পাওয়ার r, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার r মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার r মাইনাস 1 সংখ্যক কিন্তু তোমার সিকোয়েন্স তৈরি হবে যেগুলোতে অড নাম্বার অফ ওয়ানস থাকবে। বুঝতে পেরেছো? তুমি যেভাবেই সাজাও না কেন, যে কোনো সিকোয়েন্স নাও, সেটা লাস্ট প্লেসটাকে চেঞ্জ করলে আরেকটা সিকোয়েন্স তুমি পাবে। এইভাবে তো তুমি সবকটা পৃথিবীর সবকটা সিকোয়েন্সকে তুমি জেনারেট করতে পারো লাস্ট প্লেসগুলোকে চেঞ্জ করিয়ে করিয়ে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আরো হার্ডার সেকশনে আমরা যাব, যাব। আজকের লেভেলটা একটু উপরে ছিল গত দিনের তুলনায়, মানে গতদিন তো শুরু করেছিলাম জাস্ট, নেক্সট দিন আরো অ্যাবাভ লেভেল হবে।